আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠার আমরা উদাহরণ যে ১ এবং ২ আর ৩ আছে আমরা এটা সমাধান করব। ঠিক আছে, যে তোমাদের কাজ দেওয়া আছে, কাজ ১, ২, ৩ উৎপাদক বিশ্লেষণ করো, সেটা সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের ১ নম্বর প্রশ্ন ছিল এক্স স্কোয়ার মাইনাস ১৮ মানে 18x প্লাস 72 মানে হলো ৭২, মানে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস ৭২। এটাকে তুমি কী করো? উৎপাদক বিশ্লেষণ করো। এই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথম তোমাকে কাজ করতে হবে সূত্র প্রয়োগ করা, কিন্তু এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। তো আমাদের কী কাজ? দ্বিতীয় কাজ হলো মিডল টার্ম করা। প্রথম কাজ হলো সূত্র প্রয়োগ করা। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা। এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করা যাবে না। দ্বিতীয় কাজ হলো মিডল টার্ম করা। মিডল টার্ম মানে হলো মাঝখানের সংখ্যাকে ভাঙানো। এই মাঝখানের সংখ্যাকে তুমি এমনভাবে ভাঙাইবা যে দুইটা সংখ্যা পাবা, এই দুটো সংখ্যাকে যোগ করলে যেন 18 হয় অথবা বিয়োগ করলে যেন 18 হয়, এবং ওই দুটো সংখ্যা গুণ করলে যেন এই 72 হয়। ঠিক আছে, তো আমরা এটাকে বলা হয় মিডল টার্ম। চলো আমরা এইটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, সেজন্য আমরা মিডল টার্ম করবো। তো আমরা এক্স স্কোয়ার লিখবো মাইনাসে মাইনাস, তো এই 18x এটাকে আমরা ভাঙাবো। তো এটাকে আমরা কোন দুটো সংখ্যা যোগ করলে 18 হবে? তো আমরা এই সহজ পদ্ধতি প্রয়োগ করবো। এখানে একটা সহজ টেকনিক ইউজ করব, যেমন এই 72কে আমরা লসাগু করব। যেমন এই 72কে আমরা লসাগু করি, তো 72কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। যদি আমি 72কে 2 দ্বারা ভাগ করি, 72কে যদি আমি 2 দ্বারা ভাগ করি হয় 36। তো আমরা এখানে 36 লিখব। এই 36কে আমি কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে হয় 18। 18কে আমি 2 দ্বারা ভাগ করব, কারণ 18 2 দ্বারা ভাগ যাবে 9। তো 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 9কে তো 2 দ্বারা ভাগ করা যাবেই না। তো 2 দ্বারা না গেলে 3 দ্বারা দেখতে হবে, অবশ্যই 3 দ্বারা যাবে, মানে 3 3 9। ওকে, এখন আমাদের কী করতে হবে জানো? এখন আমরা এখানে থেকে 2টা সংখ্যা বের করব। তো দেখো 2 এর সাথে 2 গুণ করব, 2 দুগুণে 4, 4 এর সাথে 4 দুগুণে 8। ওকে, তো আমরা 8 পাইছি। এখানে দেখো আমরা 8 লিখলাম, আর এখানে 3 3 9। ওকে, এখন দেখো 9 এর সাথে তুমি যদি 8 যোগ করো, 8 16, 16 রেখে 17, এখানে 17 হয়, মানে 8 আর 9 যোগ করলে হয় 17। এখানে কিন্তু 18 হচ্ছে না। আর 9 থেকে যদি 8 বাদ দাও থাকে 1, এটা হচ্ছে না। তো আমাদের কী করতে হবে? আমরা এই পদ্ধতি দিতে হবে। তো আমরা কী করব? এই 3 এর সাথে 2 গুণ করব, 3 এর সাথে 2 গুণ করব, 3 দুগুণে কী হয় বলো তো? 6। এখানে আমরা 6 পাইছি, 3 দুগুণে 6। আর বাকি রয়ে গেল কি? এই 2, 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণে 4, আর 4 এর সাথে এই 3 গুণ করো, 3 4 কত? 12, মানে 12, এবং কী পাইছি বলো তো? 6 পাইছি। ওকে, তো এখন দেখো 12-র সাথে এই 6 যদি যোগ করো, কত হয় বলো তো? 18 হয়, তাই না? তো এখন আমাদের কী করতে হবে? এখন আমরা এখানে বড় সংখ্যা 12 আর ছোটো সংখ্যা কি? 6। তো বড় সংখ্যা আগে লিখতে হবে। এখানে দেখো কি আছে? মাইনাস আছে। তো আমরা কী করবো? -12 লিখবো। আর -12 আর মাইনাস কী লিখবো? 6 লিখবো, কারণ মাইনাস এখানে -18 যেমন, তো এখানে -12 আর -6 কত হবে? মানে -6 কত হবে? -18 হবে। তো আমরা কী লিখবো? -12, এই -12, এখানে কি আছে? এক্স আছে, এক্স লিখলাম। তো এখন কী করবো? এই মাইনাস কি 6 লিখবো, তো মাইনাস এই 6, এখানে কি আছে? এক্স আছে, তো আমরা এক্স লিখলাম। এখন দেখো এখানে 12 -12 আর -6 কত হয় বলো তো? -18 হয়। এই প্লাসে প্লাস 72 এর 72। এখন দেখো তুমি 12-র সাথে 6 গুণ করলে 72ই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জোড়া করব। এখানে এক জোড়া, এখানে এক জোড়া করব। তো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো আমরা সবচেয়ে ছোটো যেটা সেটাই কমন নিব। এক্স এটা কমন নিব। তো কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া। তো এখানে এক্স স্কোয়ারকে, মানে এক্স স্কোয়ারকে 1 দ্বারা ভাগ করবো, মানে এক্স স্কোয়ারকে আমরা 1 দ্বারা ভাগ করলে কী থাকে? একটা এক্স থাকে, সেজন্য একটা এক্স লেখা হলো। মাইনাসে মাইনাস, এক্স এক্স কাটা যায় থাকি 12, এই মাইনাস নেব। এখানে দেখো 6 আছে, এখানে আছে 72, 72কে 6 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 6 কমন নিব। এখানে এক্স আছে, এখানে এক্স নাই, সেজন্য এক্স কমন নেওয়া যাবে না। তো আমরা এই 6 কমন নিলাম, 6 কাটা যায় থাকে এক্স, এক্স লিখলাম। এই প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস 72কে 6 দ্বারা ভাগ করলে হবে 12। দেখো এখানে x - 12, এখানে কিন্তু x - 12, তো আমরা কী লিখবো? একটা x - 12 লিখবো। আর এখানে দেখো x - 6, এখানে লিখবো x - 6। এটা হলো তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নম্বরটা, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36, মানে হলো x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। এটাকে আমরা সূত্র মিডল টার্ম করবো, মানে উৎপাদক বিশ্লেষণ করবো। তো প্রথম সূত্র প্রয়োগ করা, এখানে সূত্র প্রয়োগ করা যাবে না। এ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করা যাবে না, এখানে মিডল টার্ম করতে হবে, মাঝখানে সংখ্যাকে ভাঙাইতে হবে। তো এই প্রথম যেই পদটা দেওয়া আছে এক্স স্কোয়ার লিখবো। এখানে আমরা এই 36কে আমরা কী করবো? লসাগু করবো। 36কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি।
36কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় 18, 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9, 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 3 9। তো আমরা কী করবো, গুণ করব, এই 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণে কী হয় 4, এখানে 4 লিখি, আর এখানে 3 3 9 হয় কিন্তু, তো 9 9 আর 4 যোগ করলে কত হয় 13। তো এখানে আমাদের কী করতে হবে, 9 বের করতে হবে। তো 9 থেকে 4 গেলে থাকবে 5, তো এটা হচ্ছে না। তো আমাদের কী করতে হবে, এই পদ্ধতি অবলম্বন করা যাবে না। তো আমরা কী করব, এই 3 এর সাথে 2 গুণ করবো, 3 দুগুণে কী হয় বলো তো 6, ঠিক আছে। আর এই 3 দুগুণে কী হয় 6, 6 3 6 গেলে তো 0 থাকে, তা হচ্ছে না। তো আমাদের কী করতে হবে, 3টার সঙ্গে নিতে হবে এখন আমাদের। তো এখানে আমরা এই 2 এর সাথে 2 গুণ করবো, 2 দুগুণে কী হয় বলো তো, 2 দুগুণে 4 হয়, আর 4 এর সাথে 3 গুণ করো, 3 4 কত 12, তো আমরা 12 হইতেছি, আর এখানে 3। তো 12 থেকে যদি আমরা 3 বাদ দিই কত থাকে, 9 থাকে। ওকে, তো এখানে দেখো কি আছে, -9 আছে। তো এখানে আমরা কী করবো, যেটা বড় সংখ্যা সেটার আগে কী দেবো, মাইনাস দেবো। এখন দেখো -12 থেকে আমরা এই 3 বাদ দিব না, তো 3 বাদ দিলে এখানে যেমন মাইনাস আছে, এখানে যদি মাইনাস দিই তো মাইনাস মাইনাসে যোগ হয়ে দেবো, তো এখানে ফেলা দিতে হবে। তো -12 থেকে আমরা -3 বাদ দিলে কত থাকবে, -9 থাকবে। তো আমরা এইভাবে লিখতে পারি যে এখানে x² লিখবো, এখানে -12, এই -12 লিখবো। এখানে যে আমরা এই মাইনাস, এখানে কি আছে, x আছে, x লিখবো। এখানে কি আছে, এই ফেলাস লিখবো, 3 লিখবো। এখানে এই যে 9 এর সাথে কি আছে, x আছে, x দিতে হবে, কারণ মানে দুইটা সংখ্যাকে ভাঙে কিন্তু এটা হয়েছে -36। এখন আমরা কি করবো ফির শিক্ষার্থীরা, তো আমরা এই দুটাকে জোর নিব, এই দুটা কিন্তু জোর নিব, ঠিক আছে। দেখো -12 থেকে -3 বাদ দিলে কিন্তু 9 থাকে, -9 থাকে। তো আমরা এই দুটোর সঙ্গে জোড়া নেব। দেখো এখানে x² আছে, এখানে x আছে, তো আমরা একটা x কমন নিব। তো কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া, তো দুইটা x থেকে একটা x বাদ দিলে থাকে একটা x, মাইনাসে মাইনাস, x কারা যায়, থাকে 12, ফেলাস। এখানে আমরা 3 এবং 36, তো 36 কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। তো এখানে x কমন যাবে না, কারণ এখানে x নাই, তো আমরা 3 কমন নিব। 3 কারা যায়, থাকে x, এই মাইনাসে ফেলাসে মাইনাস হয়, মানে মাইনাসে ফেলাসে ভাগ করলে মাইনাস হয়, 36-এ 3 দ্বারা ভাগ করলে 3 × 36 হয়। দেখো এখানে x - 12, এখানে x - 12, তো আমরা লিখতে পারি x - 12, আর বাইরের এগুলো কি x + 3, বাইরে x + 3 লিখতে হবে, এটাই অ্যান্সার। তারপর 3 নাম্বার দেখো, x² - 23x + 132, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথম কাজ সূত্র প্রয়োগ করা, এই সূত্র প্রয়োগ করা যাবে না, এটাকে মিডিল টার্ম করতে হবে। তো মাঝখানের সংখ্যাকে আমরা ভাঙাবো। তো মাঝখানের সংখ্যাকে ভাঙানোর আগে এইখানে আমাদের একটা কাজ করতে হবে, যে 132কে আমার লসাগু করতে হবে। 132কে যদি আমরা লসাগু করি, 132কে 2 দ্বারা ভাগ করা যাবে, তো আমরা লিখবো 132কে 2 দ্বারা ভাগ করব। 132কে যদি 2 দ্বারা ভাগ করি হয় 66, এই 66কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 66কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের হয় 33, 33কে যদি 2 দ্বারা ভাগ করা যাবে না, 33কে 3 দ্বারা ভাগ করতে হবে। 33কে যদি 3 দ্বারা ভাগ করি হয় 11, আর 11কে তো আর ভাগ যাবে না। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 2 এর সাথে 2 গুণ করব, 2 দুগুণে কি হয় 4, 4 এর সাথে 3 গুণ করব, 3 4 কত 12, 12 হয়েছে, আর এখানে হয়েছে 11। এখন দেখো 12 সাথে 11 যদি যোগ করি 23 হয়, হ্যাঁ অবশ্যই 23 হয়, 12 সাথে 11 যোগ করলে কত 23 হয়। তো আমরা কিন্তু দুটোর সংখ্যা পেয়ে গেছি। তো আমরা এই x² লিখবো। এখানে দেখো বড় সংখ্যাকে 12, তো এখানে আমরা এখানে কি আছে বলো তো, মাইনাস আছে, সেজন্য বড় সংখ্যা কি দিব, মাইনাস দিব। দেখো এখানে -12, আর এখানে আমরা কত যোগ করলে -23 হইব, 11 যোগ করলে, তো এখানে কিন্তু -23 11 দিতে হবে, কারণ -12 আর -12 কত হয়, -12 আর -11 কত হয়, -23, তাই না। তো এখানে আমরা কী করবো, -12 আগে লিখবো, -12, এখানে কি আছে, x আছে, x দিতে হবে, এখানে মাইনাস এর মাইনাস দিব, 11 দিব, এখানে কি আছে, x আছে, x দিব। তো এই দুটোর সঙ্গে যোগ করে তো আমরা পাইছি কত, 23 পাইছি। তো 12x - 11x কত হয়েছে, -23x, এই ফেলাসে 132, এখন আমরা কী করবো, জোড়া নেব, এ এক জোড়া, তাই না। তোমরা দাগ দিও না আবার। এখানে x² - 12x, তো এখানে x², এখানে আছে x, সবচেয়ে ছোটকে x কমন নেব, কমন মানে ব্র্যাকেট দেওয়া। তো দুইটা x² থেকে একটা x বাদ দিলে কী থাকে, একটা x থাকে, মাইনাসের মাইনাস, x কি যায়, কাটা যায়, থাকে 12। এখানে দেখো সংখ্যা বা 11, এখানে 32, এখানে x আছে, এখানে x নাই, x কমন যাবে না, তো মাইনাসে মাইনাস, এখানে 11 আমরা কমন নিব। তো এখানে 11 কাটা যায়, থাকে x এর x, প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয়, 132কে 11 দ্বারা ভাগ করলে হবে 12, তাই না। এখন কি করবো আমরা, x - 12, এখানে x - 12, তো একটা x - 12 কমন নিব,
থাকে কি এখানে বাইরে থাকে কি x-11, তো আমরা x-11 লিখবো। এটা হলো তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে উপকৃত মনে হয় বা বুঝে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। এবং পরবর্তী ভিডিওতে তুমি আমি কোন অধ্যায় নিয়ে আলোচনা করব তা তুমি কমেন্টে জানাও। ধন্যবাদ।